বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নেতানিয়াহুর সাথে অনেক বড় গেম এবং ধোঁকা হইছে। সে কিন্তু কাউকে ছাড়বে না। স আ সে ট্রাম্প অথবা আরবিয়ান কান্ট্রিজ আসলে খেলা বোঝার চেষ্টা করুন। আপনারা জানেন রিসেন্টলি আমেরিকাতে একটি কমার্শিয়াল প্লেন অ্যান্ড ব্ল্যাক হক হেলিকপ্টার ক্র্যাশ করে এবং আজ সেইম ক্র্যাশ কিন্তু ব্রাজিলেও হইল। একটি প্যাসেঞ্জার প্লেন ক্র্যাশ করছে। সো এর আ একটা বিল্ডিং এর উপর গিয়ে এটা ক্র্যাশ করে। এটা আসলে কি হচ্ছে পৃথিবীর মধ্যে? মনে হচ্ছে এটা একটি নতুন কিছু ঘটতেছে, নতুন ফিনোমেনন চলে আসছে। ১-২ দিন পর প্লেন ক্র্যাশ করতেছে এবং এটা দেখে মনে হচ্ছে যে মানুষ তাদের ঘোরাফেরা বন্ধ করে দেবে ভয়ের কারণে। মেইন কাহিনী ঘটতেছে ইসরাইল অ্যান্ড সৌদি আরবের মধ্যে। রিসেন্টলি ট্রাম্প গাজা নিয়ে একটি স্পিচ দেয় এবং সংবাদ সম্মেলন করে এবং সে গাজা থেকে সব প্যালেস্টিনিয়ানদেরকে বের করে দেওয়ার কথা বলে, পুনর্বাসন করার কথা বলে। এরপরে কি হইছে, মোহাম্মদ বিন সালমানের যে মুখপাত্র আছে সে কিন্তু আসে লাইভে এবং এসে নিউজ চ্যানেলকে বলে যে আমরা নরমালাইজেশন এই যে পুনর্বাসন আমরা মানব না এবং আমরা ইসরায়েলকে সমর্থন করব না। ঠিক আছে? সমর্থন করব না এবং প্যালেস্টাইনিয়ানদেরকে টু স্টেট সলিউশন যেটা আমরা আগেই বলছিলাম সেটা করতে হবে। অর্থাৎ দুরাষ্ট্রীয় উম সমাধান নিয়ে আসতে হবে। মতলব গাজা এবং এই যে পশ্চিম যে ফিলিস্তিন রয়েছে সেটাকে ২ টা রাষ্ট্রে ২ টা স্টেটে ভাগ করে এটাকে একটা রাষ্ট্র হিসাবে দিতে হবে। এবং প্যালেস্তাইনের মানুষ তাদের নিজ করে থাকবে। ইসরাইল তাদের দখল ছেড়ে দেবে, যেটা ১৯৬৭ সালের পরে যে জায়গাগুলো দখল করছে এগুলা ছেড়ে দিতে হবে। এটা সৌদি আরব বলতেছে, সৌদি আরবের মুখপাত্র বলতেছেন এবং আমরা কোনোভাবে এটা মানব না। প্যালেস্তাইনিয়ান পিপল যাদেরকে বের করে দেওয়া হবে, ওদেরকে কোথাও পুনর্বাসন করা হবে, এটা ওরা কোনোভাবেই মানবে না। এটা স্পষ্ট করে বলতেছে। এখন নেতানিয়াহু বলতেছে আমার সাথে ধোঁকা হইছে। কেমনে? নেতানিয়াহু বলতেছে যে সৌদি আরব বলতেছে যে তারা প্যালেস্তাইনের মানুষদেরকে এখানে পুনর্বাসন করতে দিবে না বা মানবে না। তো যেহেতু তাদের কাছে বড় জমিন আছে, যেহেতু অনেক বড় রাষ্ট্র সৌদি আরব, মানুষ কম কিন্তু রাষ্ট্র অনেক বড়। সো তারা নতুন রাষ্ট্র সিটি তৈরি করুক নিয়মের মতো। একটা সিটি তৈরি করে এই যে ২৫ লাখ মানুষকে এখানে পুনর্বাসন করুক। টাকা আমরা দিব, ফান্ড আমরা করে দেব। এবং আ বলতেছে যে এত যদি মায়া হয় এদের প্রতি এদের নিয়ে যাও। নিয়ে গিয়ে পুনর্বাসন করে তোমার দেশে। আসলে নেতানিয়াহুর মেইন প্ল্যান হচ্ছে আসলে গ্যাস এবং তেল। গাজার জমিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস এবং তেমন $1 ট্রিলিয়ন সম্পদ আছে। এইজন্য আসলে ওরা চাচ্ছে যে গাজার মানুষকে এখান থেকে বের করে দিবে এবং দখল করে ওরা এই সম্পদটা উত্তোলন করবে, এখানে নতুন সিটি তৈরি করবে। এটা হচ্ছে ওদের মেইন প্ল্যান। তো নেতানিয়াহু ট্রাম্পকে বলতেছে, "তুমি বললা যে আমার জমিন খালি করে দিচ্ছ, মানুষদের এখানে বের করে দিবা।" এখন আরব কান্ট্রি লিডার্সরা বলতেছে যে, "না, আমরা এটা মানব না। আমরা টু স্টেট সলিউশন চাই আবার।" সো এটা তো আমাদের ধোঁকা হয়ে গেল। সো এখন কিন্তু কাউকেই সে ছাড়বে না। আমরা আরো অনেক জটিল পরিস্থিতি দেখতে পারবো আরব এবং ইসরায়েলের মধ্যে। আসসালামু আলাইকুম।